নমস্কার, সিভিল ইঞ্জিনিয়ারিং শর্ট নোটসে আজকে আমাদের সাবজেক্ট সয়েল মেকানিক্স এবং আজকে আমাদের টপিক ক্যালকুলেশন অফ ইফেক্টিভ স্ট্রেস। তো দেখে নেওয়া যাক, ক্যালকুলেট ইফেক্টিভ স্ট্রেস ইন সয়েল মাস। আমরা এখানে আজকে কী বার করবো? ইফেক্টিভ স্ট্রেস বার করবো সয়েল মাসে। ইন দিস টপিক উই নো অ্যাবাউট হাউ টু চেঞ্জ ইফেক্টিভ স্ট্রেস, কীভাবে ইফেক্টিভ স্ট্রেস চেঞ্জ হচ্ছে উইথ দ্য রাইজ অফ ওয়াটার টেবিল। মানে ওয়াটার টেবিল যখন রাইজ করছে টু দ্য গ্রাউন্ড লেভেলের দিকে যখন ওয়াটার টেবিল রাইজ করছে নিচ থেকে, তখন কোনো একটা সেকশানে বা কোনো একটা পয়েন্টে ইফেক্টিভ স্ট্রেস কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা এখানে ক্যালকুলেট করব। মানে ধরা যাক, প্রথমে কেসগুলো দেখে নিই। কেস নাম্বার 1, নো ওয়াটার টেবিল প্রেজেন্ট। মানে ধরা যাক এটা গ্রাউন্ড লেভেল, ঠিক আছে। এবারে আমরা এই একটা পয়েন্টে ইফেক্টিভ স্ট্রেস বার করব। ইফেক্টিভ স্ট্রেস মানে সিগমা ড্যাশ, আর ওয়াটার টেবিল এর নিচে আছে। তাহলে এখানে ওয়াটার টেবিল এখানে কোনোভাবে ইফেক্টিভ স্ট্রেসকে হ্যাম্পার করছে না, বা ইফেক্টিভ স্ট্রেস ওয়াটার টেবিলের জন্য কোনোভাবে চেঞ্জ হচ্ছে না, যেহেতু এখানে ওয়াটার টেবিল এই যে পয়েন্টার যেটা আমরা ইফেক্টিভ স্ট্রেস বার করবো তার থেকে নিচে আছে, সেই জন্য। সেকেন্ড কেস কি দেখবো? ওয়াটার টেবিল প্রেজেন্ট ইন এনি ডেপথ অ্যাবভ দ্য পয়েন্ট। এবারে আমরা সেকেন্ড কেসে দেখব যে ওয়াটার টেবিলটা রাইজ করছে এখানে। এবার আমরা এই পয়েন্টের ধরনের পয়েন্টটাকে পি বলে ডিনোট করছি। তাহলে এই পি পয়েন্টে আমরা ইফেক্টিভ স্ট্রেস বার করব। সেক্ষেত্রে আমরা দেখব যে ইফেক্টিভ স্ট্রেসের কি পরিবর্তন হচ্ছে, মানে ইফেক্টিভ স্ট্রেস বাড়ছে না কমছে, কি হচ্ছে সেটা আমরা দেখব। থার্ড কেসে ওয়াটার টেবিল অ্যাট দ্য গ্রাউন্ড লেভেল। এবার থার্ড কেসে যখন ওয়াটার টেবিল গ্রাউন্ড লেভেলে চলে যাবে, সেই ক্ষেত্রে এই পি পয়েন্টে ইফেক্টিভ স্ট্রেস কী হবে সেটা আমরা দেখব। 4 নম্বর কেসে কি? ওয়াটার টেবিল অ্যাবভ দ্য গ্রাউন্ড লেভেল। যখন ওয়াটার টেবিল অ্যাবভ দ্য গ্রাউন্ড লেভেলে চলে যাচ্ছে, মানে গ্রাউন্ড লেভেলের উপরে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই পি পয়েন্টের ইফেক্টিভ স্ট্রেস কী হবে সেটা আমরা এখানে দেখব। লেটস ইউনিট ওয়েট অফ সয়েলের ইউনিট ওয়েটকে আমরা গামা দিয়ে ডিনোট করছি। ইউনিট ওয়েট অফ স্যাচুরেটেড সয়েল গামা স্যাট, ইউনিট ওয়েট অফ ওয়াটার গামা ডাব্লিউ, টোটাল স্ট্রেস সিগমা, পোর ওয়াটার প্রেসার ইউ, ইফেক্টিভ স্ট্রেস সিগমা ড্যাশ। আচ্ছা, সাবমার্জ ইউনিট ওয়েট আমরা কি জানি? সাবমার্জ ইউনিট ওয়েট ইজ ইকুয়াল টু গামা স্যাট মাইনাস গামা ডাব্লিউ, মানে স্যাচুরেটেড ইউনিট ওয়েট মাইনাস ইউনিট ওয়েট অফ ওয়াটার। এবারে আমরা কেস 1 দেখব, নো ওয়াটার টেবিল প্রেজেন্ট। মানে ধরে নেই আমরা এখানে একটা সেকশন আছে এক্স এক্স সেকশন, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, আর একটা সেকশন আছে ওয়াই ওয়াই সেকশন। এই সেকশানে আমরা ইফেক্টিভ স্ট্রেসটা বার করব। এই সেকশনের কোনো একটা পয়েন্ট ইফেক্টিভ স্ট্রেস আমরা বার করব, যেটার ডেপথ হচ্ছে ফ্রম গ্রাউন্ড লেভেল এইচ ডেপথে সেই পয়েন্টটা আছে। ইউনিট ওয়েট অফ দ্য সয়েল আমরা এখানে ধরে নিয়েছি গামা, ওয়াটার টেবিল তার নিচে প্রেজেন্ট আছে। তাহলে এই ক্ষেত্রে এক্স এক্সে আমরা বার করব কি? ইফেক্টিভ স্ট্রেস আমরা এক্স এক্স সেকশনে বার করব। টোটাল স্ট্রেস এক্স এক্স সেকশনে কি হবে? এক্স এক্স সেকশনে টোটাল স্ট্রেস হবে 0, যেহেতু এর ওপরে কোনো লোড আমরা দিচ্ছি না। তাহলে সেখানে এক্স এক্স সেকশনে টোটাল স্ট্রেস হবে 0, সিগমা এক্স এক্স। পোর ওয়াটার প্রেসার কী হবে? যেহেতু এখানে কোনো ওয়াটার প্রেজেন্ট নেই, সেহেতু এখানে পোর ওয়াটার প্রেসার 0 হবে। তাহলে ইফেক্টিভ স্ট্রেস কী হবে? সিগমা ড্যাশ ইজ ইকুয়াল টু সিগমা মাইনাস ইউ, মানে টোটাল স্ট্রেস মাইনাস পোর ওয়াটার প্রেসার, এটাই তো ইফেক্টিভ স্ট্রেস। তাহলে এখানে টোটাল স্ট্রেসও 0, পোর ওয়াটার প্রেসারও 0, অতএব ইফেক্টিভ স্ট্রেসও 0 হয়ে যাবে। এবার আমরা দেখি যে ওয়াই ওয়াই সেকশানে টোটাল স্ট্রেস কী হবে। সিগমা ওয়াই ওয়াই, এখানে টোটাল স্ট্রেস হবে হাইট ইন্টু ইউনিট ওয়েট, গামা ইন্টু এইচ,
পোর ওয়াটার প্রেশার কী হবে, যেহেতু ওয়াটার টেবিল নিচে আছে তো এখানে কোনো পোর ওয়াটার প্রেশার আসবে না, তাহলে এখানে পোর ওয়াটারের মান হবে 0। তাহলে সেই ক্ষেত্রে ইফেক্টিভ স্ট্রেসের মান কত হবে, সিগমা ওয়াই ওয়াই মাইনাস ইউ ওয়াই ওয়াই গামা ইন্টু এইচ। মানে যদি কোনো একটা পয়েন্টে যেখানে ওয়াটার টেবিল সেই পয়েন্টের ডাউনে আছে, মানে যেখানে পোর ওয়াটার প্রেশার অ্যাক্ট করছে না, সেই জায়গায় ইফেক্টিভ স্ট্রেস টোটাল স্ট্রেসের সঙ্গে সমান হয়। এবার আমরা দেখে নেব সেকেন্ড কেস, কেস 2, ওয়াটার টেবিল প্রেজেন্ট ইন এনি ডেপথ। এখানে আরো বলে রাখা ভালো ছিল যে পয়েন্টে আমরা ইফেক্টিভ স্ট্রেস বার করব সেই পয়েন্টের ওপরে যে কোনো ডেপথে ওয়াটার টেবিল প্রেজেন্ট আছে। x6 লেভেল হচ্ছে জিএল, মানে গ্রাউন্ড লেভেল। এখন বিবি সেকশন অবধি ওয়াটার টেবিল রাইজ করে গেছে, আর ওয়াইআই সেকশনের কোনো একটা পয়েন্টে আমরা ইফেক্টিভ স্ট্রেস নির্ণয় করব। তো x6 সেকশন থেকে ওয়াইআই সেকশনের যে হাইট বা যে ডেপথ সেটা হচ্ছে h, অ্যান্ড x6 থেকে বিবি সেকশনের ডেপথ হচ্ছে h1, আর বিবি থেকে ওয়াইআই সেকশনের ডেপথ হচ্ছে h2। তাহলে দেখে নিই x6 সেকশনে ইফেক্টিভ স্ট্রেস কত হবে। তাহলে x6 সেকশনে টোটাল স্ট্রেস হবে 0, পোর ওয়াটার প্রেশার হবে 0, তাহলে ইফেক্টিভ স্ট্রেস কত হবে, 0 হবে। বিবি সেকশনে টোটাল স্ট্রেস কত হবে, এখানে হাইট কত আছে h1, মানে এই হাইটটা x6 থেকে বিবি, তাহলে এখানে বিবি সেকশনে টোটাল স্ট্রেস হবে গামা ইন্টু h1। পোর ওয়াটার প্রেশার কত হবে, 0, যেহেতু এখানে কোনো ওয়াটার প্রেজেন্ট নেই, এই পোর্শনের সয়েলে কোনো ওয়াটার প্রেজেন্ট নেই, সেই কারণে এখানে পোর ওয়াটার প্রেশার 0 হবে। তাহলে ইফেক্টিভ স্ট্রেস কী হবে, ইফেক্টিভ স্ট্রেস টোটাল স্ট্রেসের সঙ্গে সমান হবে, ইফেক্টিভ স্ট্রেসের মান হবে গামা h1। এবার আমরা দেখে নেব যে ওয়াইওয়াই সেকশনের কোনো একটা পয়েন্টে ইফেক্টিভ স্ট্রেসের মান কত হবে। এই পোর্শনে ইউনিট রেট অফ সয়েল কত হবে, গামা স্যাট, মানে গামা স্যাচুরেটেড, যেহেতু এখানে প্রত্যেকটা ভয়েড ওয়াটার দ্বারা ফিল্ড, সেই কারণে এখানে ইউনিট রেট হবে গামা স্যাচুরেটেড। তাহলে টোটাল স্ট্রেস কত হবে, টোটাল স্ট্রেস হবে গামা h1, মানে এই পোর্শনটার স্ট্রেস, প্লাস গামা স্যাট ইন্টু h2, মানে এই পোর্শনটার যে স্ট্রেস, এই দুটোর যোগফল হবে টোটাল স্ট্রেস সিগমা ওয়াইওয়াইতে। পোর ওয়াটার প্রেশার কত হবে, পোর ওয়াটার প্রেশার যেহেতু শুধুমাত্র h2তেই অ্যাক্ট করছে, মানে ওয়াটার টেবিলটা যেহেতু h2 অবধি রাইজ করেছে, তাহলে এখানে পোর ওয়াটার প্রেশার হবে গামা ডাব্লু ইন্টু h2। তাহলে ইফেক্টিভ স্ট্রেস কত হবে, ইফেক্টিভ স্ট্রেস হবে টোটাল স্ট্রেস মাইনাস পোর ওয়াটার প্রেশার, গামা h1 প্লাস গামা স্যাট ইন্টু h2 মাইনাস গামা ডাব্লু ইন্টু h2। গামা h1কে আমরা আলাদা রেখে দিলাম এবং h2কে আমরা কমন নিয়ে নিলে কি আসবে, গামা স্যাচুরেটেড মাইনাস গামা ডাব্লু। এবার গামা স্যাচুরেটেড মাইনাস গামা ডাব্লু আমরা কি দেখেছিলাম, গামা সাবমার্জ। তাহলে ইফেক্টিভ স্ট্রেস কি দাঁড়াচ্ছে, গামা ইন্টু h1 প্লাস গামা সাবমার্জ ইন্টু h2। h1 প্লাস h2 is equal to h is equal to h1 প্লাস h2। তাহলে কেস 1-এ আমাদের কেসটা কি আসছে, কেস 1-এ টোটাল কোন একটা পয়েন্টে ইফেক্টিভ স্ট্রেস আসছিল গামা এইচ, ওয়াইওয়াই সেকশনের কোন একটা পয়েন্টে ইফেক্টিভ স্ট্রেস আসছিল গামা এইচ। তো এখানে এটা গামা h1 প্লাস গামা সাব h2 হয়ে যাচ্ছে। এবার এটা বেশি না কম, গামা গ্রেটার দেন গামা সাবমার্জ। তাহলে সেক্ষেত্রে যখন ওয়াটার টেবিল রাইজ করছে ইফেক্টিভ স্ট্রেসের মান
ধীরে ধীরে কমে আসছে, তাই তো? যেহেতু গামা গ্রেটার দ্যান গামা সাবমার্জ, প্রথমে ছিল কেস 1-এ ছিল যখন কোনো ওয়াটার টেবিল ছিল না, সেক্ষেত্রে ইফেক্টিভ স্ট্রেসের মান ছিল গামা এইচ। এখন এটা কমে গিয়ে হয়ে যাচ্ছে গামা H1 প্লাস গামা সাবমার্জ ইন্টু H2। এবার আমরা দেখব থার্ড কেস, ওয়াটার টেবিল অ্যাট দ্য গ্রাউন্ড লেভেল। মানে ওয়াটার টেবিল গ্রাউন্ড লেভেলে পৌঁছে গেছে এবং এইচ ডেপথ অবধি পুরো সয়েলের ভয়েড ওয়াটার দ্বারা ফিল হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব এক্স এক্স সেকশানে ইফেক্টিভ স্ট্রেস অ্যান্ড ওয়াই ওয়াই সেকশানে ইফেক্টিভ স্ট্রেস কত আসে। এক্স এক্স সেকশানে টোটাল স্ট্রেস 0 হবে, পুরো ওয়াটার প্রেসারও 0 হবে, তাহলে ইফেক্টিভ স্ট্রেসও সেক্ষেত্রে 0 হবে। ওয়াই ওয়াই সেকশানে টোটাল স্ট্রেস কত হবে? টোটালটাই তো স্যাচুরেটেড হয়ে গেছে, গামা স্যাচুরেটেড হয়ে গেছে ইউনিট ওয়েট অফ সয়েল, তাহলে সেক্ষেত্রে টোটাল স্ট্রেস হবে গামা স্যাচুরেটেড ইন্টু এইচ, আর পুরো ওয়াটার প্রেসার কত হবে? গামা ডাব্লু ইন্টু এইচ। ইউনিট ওয়েট অফ ওয়াটার আমরা আগেই বলেছিলাম ইউনিট ওয়েট অফ ওয়াটার হচ্ছে গামা ডাব্লু, তাহলে সেক্ষেত্রে পুরো ওয়াটার প্রেসার হবে গামা ডাব্লু ইন্টু এইচ। তাহলে ইফেক্টিভ স্ট্রেস কত হবে? টোটাল স্ট্রেস মাইনাস পুরো ওয়াটার প্রেসার। টোটাল স্ট্রেস কত? গামা স্যাট ইন্টু এইচ মাইনাস পুরো ওয়াটার প্রেসার কত? গামা ডাব্লু ইন্টু এইচ। এখানে যদি আমরা এইচ কমন নিয়ে নিই তাহলে কি আসে? গামা স্যাচুরেটেড মাইনাস গামা ডাব্লু ইন্টু এইচ। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? ইফেক্টিভ স্ট্রেস গামা সাবমার্জড ইন্টু এইচ। তাহলে ফার্স্ট কেসে কি এসেছিল? গামা এইচ। সেকেন্ড কেসে কি এসেছিল? গামা H1 প্লাস গামা সাবমার্জ H2। থার্ড কেসে কি আসছে? গামা সাবমার্জ ইন্টু এইচ। তার মানে থার্ড কেসে ইফেক্টিভ স্ট্রেস আরও ডাউন হয়েছে। মানে ওয়াটার টেবিল যদি রাইজ করে তাহলে দেখা যাচ্ছে যে ইফেক্টিভ স্ট্রেস কমে যাচ্ছে বা ডিক্রিজ হচ্ছে। এবারে আমরা দেখে নেব কেস 4, ওয়াটার টেবিল অ্যাবভ দ্য গ্রাউন্ড লেভেল। মানে ওয়াটার টেবিল যখন গ্রাউন্ড লেভেলের ওপরে চলে যাচ্ছে সেক্ষেত্রে ইফেক্টিভ স্ট্রেস কি চেঞ্জ হচ্ছে। এখানে বিবি সেকশন হলো, এটা হলো ওয়াটার টেবিল, এক্স এক্স সেকশন হলো গ্রাউন্ড লেভেল, আর ওয়াই ওয়াই সেকশনের কোনো একটা পয়েন্টে আমরা ইফেক্টিভ স্ট্রেস বার করব। আর এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার যে বিবি সেকশন থেকে এক্স এক্স সেকশনের ডিস্টেন্স হচ্ছে এইচ নট, আর এক্স এক্স থেকে ওয়াই সেকশনের ডিস্টেন্স এইচ। তাহলে বিবি সেকশনে টোটাল স্ট্রেস কত হবে? 0, যেহেতু এর ওপরের কোনো লোড নেই। পুরো ওয়াটার প্রেসারও এখানে 0 হবে, তাহলে ইফেক্টিভ স্ট্রেসের মান কত হবে? 0। এবার দেখবো আমরা এক্স এক্স সেকশনের টোটাল স্ট্রেস কত হবে। এক্স এক্স সেকশনের টোটাল স্ট্রেস হবে এইচ নট ইন্টু, যেহেতু এর উপরে শুধুমাত্র ওয়াটার আছে কোনো সয়েল নেই, এইচ নট ইন্টু গামা ডাব্লু। ওয়াটারের ইউনিট ওয়েট আমরা গামা ডাব্লু ধরেছিলাম, তাহলে সেক্ষেত্রে টোটাল স্ট্রেস ইন এক্স এক্স সেকশন কত হবে? গামা ডাব্লু ইন্টু এইচ নট। পুরো ওয়াটার প্রেসার কত হবে? পুরো ওয়াটার প্রেসার সেম হবে গামা ডাব্লু ইন্টু এইচ নট। তাহলে ইফেক্টিভ স্ট্রেস কত হবে? টোটাল স্ট্রেস মাইনাস পুরো ওয়াটার প্রেসার 0, যেহেতু দুটোই সমান, পুরো ওয়াটার প্রেসার আর টোটাল স্ট্রেস দুটো যেহেতু একই ভ্যালু, তাহলে এখানে ইফেক্টিভ স্ট্রেস হয়ে যাচ্ছে 0। এবার আমরা দেখব ওয়াই ওয়াই সেকশনে ইফেক্টিভ স্ট্রেস কত হয়। টোটাল স্ট্রেস ওয়াই ওয়াইতে কত হবে? গামা স্যাচুরেটেড ইন্টু এইচ প্লাস গামা ডাব্লু ইন্টু এইচ নট। মানে এইচ পোর্শনটা এখানে সয়েল আছে যার ইউনিট ওয়েট হচ্ছে গামা স্যাচুরেটেড, তাহলে গামা স্যাচুরেটেড ইন্টু এইচ আর প্লাস গামা ডাব্লু ইন্টু এইচ নট, মানে এই পোর্শনটা। পুরো ওয়াটার প্রেসার কত হবে? গামা ডাব্লু ইন্টু এইচ নট
মানে এই পোর্শনটা গামা ডাব্লিউ ইন্টু এইচ নট অ্যান্ড গামা ডাব্লিউ ইন্টু এইচ। এখানেও তো জল আছে, তাহলে এখানে এটা কত গামা ডাব্লিউ ইন্টু এইচ অ্যান্ড দিস পোর্শন গামা ডাব্লিউ ইন্টু এইচ নট। তাহলে সেক্ষেত্রে ইফেক্টিভ স্ট্রেস কত হবে অ্যাট ওয়াই বাই টোটাল স্ট্রেস মাইনাস পুর ওয়াটার প্রেশার গামা স্যাচুরেটেড ইন্টু এইচ প্লাস গামা ডাব্লিউ ইন্টু এইচ নট মাইনাস গামা ডাব্লিউ ইন্টু এইচ নট মাইনাস গামা ডাব্লিউ ইন্টু এইচ। তাহলে এখানে গামা ডাব্লিউ ইন্টু এইচ নট এ দুটো কেটে যাবে, তাহলে থেকে যাবে কি গামা স্যাচুরেটেড ইন্টু এইচ মাইনাস গামা ডাব্লিউ ইন্টু এইচ। তাহলে সেখান থেকে যদি আমরা এইচ কমন নিয়ে নিই তাহলে কি আসবে গামা স্যাচুরেটেড মাইনাস গামা ডাব্লিউ মানে গামা সাবমার্জ ইন্টু এইচ। কেস নাম্বার 3-তে মানে যখন ওয়াটার টেবিল এক্স লেভেলে ছিল সেক্ষেত্রেও আমরা ওয়াই বাইতে ইফেক্টিভ স্ট্রেস কত পেয়েছি গামা সাবমার্জ ইন্টু এইচ। আর যখন ওয়াটার টেবিল রাইজ করেছে টু বিবি মানে বিবি সেকশন অব্দি যখন ওয়াটার টেবিল রাইজ করেছে অ্যাবভ দ্য গ্রাউন্ড লেভেল সেক্ষেত্রেও আমরা ওয়াই ওয়াই সেকশনে ইফেক্টিভ স্ট্রেস কত পাচ্ছি গামা সাবমার্জ ইন্টু এইচ। তার মানে কি দাঁড়ালো যে গ্রাউন্ড লেভেলের যতই ওপরে ওয়াটার টেবিল রাইজ করুক না কেন ইফেক্টিভ স্ট্রেস কোনো একটা পয়েন্টে চেঞ্জ হবে না, সেটা একই থাকবে। বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।